1996 থেকে 2026 মাঝে বহু বছর পার হয়ে গিয়েছে। আমরা অপেক্ষায় ছিলাম কখন এই দিনটি আসবে। অন্তত বেঁচে থাকতে প্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল দীর্ঘ 30 বছর, অবশেষে ডন গ্রেপ্তারের মধ্য দিয়ে এটার একটা সুরাহা হবে বলে আমি আশা করছি। ইতিমধ্যে ডনকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমি অনুরোধ করব সরকারের যে কর্মকর্তা ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন, আপনার কাছে আমাদের লক্ষ কোটি ভক্তের একটাই চাওয়া, অন্তত সত্যটা যেন বেরিয়ে আসে। এই ডন যেন আইনের ফাঁকফুকুর দিয়ে কোনোভাবে বের হতে না পারে। পৃথিবীতে এমন কোনো নায়ক এখন পর্যন্ত আসেনি যার মৃত্যুর 30 বছর পরও প্রত্যেক মানুষের অন্তরে এখনো গেঁথে আছে স্বপ্নের নায়ক সালমান শাহ। বাকি আসামিগুলা দেশে থাকুক বা দেশের বাইরে থাকুক, অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আপনারা একটা দৃষ্টান্ত স্থাপন করে যান, যাতে করে অপরাধী অপরাধ করে পার পেয়ে না যেতে পারে। এটা দেখিয়ে দিয়ে যান। এই সরকারের কাছে আমাদের প্রত্যেকেরই একটা চাওয়া, অন্তত 30 বছর পর হলেও যাতে সালমান শাহ ভক্তরা একটা সুষ্ঠু এবং ন্যায় বিচার পায়। আর আমি আপনাদেরকে বলে রাখছি, কোনো নিরপরাধ মানুষ যাতে এই মামলায় হয়রানি না হয়। আর এটা যে আত্মহত্যা না, এটা হত্যা, সেটা আপনারা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে সব কিছু বেরিয়ে আসবে। তো আমরা সালমান শাহ ভক্তরা আশা ছিলাম একটা না একটা সময় সেই সত্য উন্মোচন হবেই। অবশেষে আমরা আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আমাদের সেই স্বপ্নের নায়ক সালমান শাহর যে প্রধান আসামি দুজন, ডন এবং সামিরাকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন। আর গতকালকে ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই সালমান শাহ হত্যার পেছনে কারা কারা জড়িত, কি মোটিভ ছিল, সব কিছু বেরিয়ে আসবে। আপনারা অত্যন্ত সতর্কতার সাথে ডনকে জিজ্ঞাসাবাদ করুন। আর টাকার কাছে অন্তত কেউ বিক্রি হবেন না। আপনারা দেখিয়ে দিন যে অন্যায় যে করে সেটা 30 বছর পর হলেও খুঁজে বের করা সম্ভব। আমরা সালমান শাহ ভক্তরা রাজপথে ছিলাম, এখনও আছি। বিচারের আশায় শেষ দিনটি পর্যন্ত আমরা রাজপথে থাকব। তো সালমান শাহ যেখানে থাকুক, ভালো থাকুক। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত নসিব করুক। এই ক্ষণজন্মা নায়ক সম্পর্কে আমার আর কিছু বলার নাই। তবে আমি একটা জিনিসই বলতে পারি, আমি সালমান শাহর একজন অন্ধভক্ত। এখনও সালমান শাহর যে ভক্তগুলো আছে বাংলাদেশে, তাদেরকে আমি মন থেকে সেলুট জানাই। আপনারা কেউ হাল ছেড়ে দিবেন না। আমরা আছি আপনাদের পাশে সবসময়। এই সালমান শাহ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।